আসসালামু আলাইকুম। প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের ১১ পৃষ্ঠা সংখ্যা তুলনা অধ্যায় হতে অঙ্ক করা শুরু করব। এখানে দেওয়া আছে ১২১৫ ও ১১২৫ এর মধ্যে কোন সংখ্যাটি ছোট? সংখ্যা দুইটিকে হাজার, শত, দশ ও একের দলে সাজাই। ১২১৫ ও ১১২৫। চলো আমরা হাজারের দল তুলনা করি। হাজারের দল একই, এই থেকে হাজার, এখানেও এক, এখানেও এক। তাই আমরা সংখ্যা দুটিতে শত এর দল তুলনা করব। এবার শত হয়েছে ২, এখানে ১। ১২১৫ সংখ্যাটিতে শত এর দল ২টি এবং ১১২৫-এ শত এর দল ১টি। তাই ১১২৫ সংখ্যাটি ছোট। এখানে দেখো ২ সংখ্যাটি বড় আর ১ সংখ্যাটি ছোট। তাই আমরা বলতে পারি যে ১২১৫ সংখ্যাটি বড়। এবার দেখি আমরা নিচের সংখ্যা দুইটি তুলনা করো। ৩২,৭৪০ এবং ৩২,৯৪০। এখানে ৫টি সংখ্যা আছে, এখানেও ৫টি সংখ্যা আছে। এখানে অযুত ৩, এখানে অযুত ৩। এখানে ১০০২, এখানে ১০০২। দুই জায়গায় একই সংখ্যা। এখানে শতক ৭, এখানে শতক ৯। তাহলে এই ৭-এর চেয়ে কি ৯ বড়। এখন আমরা বলতে পারি ৩২,৯৪০ সংখ্যাটি ৩২,৭৪০ সংখ্যা থেকে বড়। এতক্ষণ আমরা যা বলেছিলাম এই কথাগুলি এখানে বলা হয়েছে। দেখো এখানে বলেছে ৩২,৭৪০ থেকে ৩২,৯৪০ সংখ্যাটি বড়। যখন আমরা সংখ্যা তুলনা করব তখন এই ছোট চিহ্ন এবং বড় চিহ্ন ব্যবহার করতে পারি। ৩২,৩৭০ সংখ্যাটি ৩২,৩২০ সংখ্যা থেকে বড়। তাই আমরা এই বড় সংখ্যা ব্যবহার করেছি। আর এখানে ৪৩,৬৮০ সংখ্যাটি ৪৫,৪০০ থেকে ছোট। তাই আমরা এখানে ছোট সংখ্যাটি ব্যবহার করেছি। বন্ধুরা, আমরা এখন ছোট ও বড় চিহ্নটি কিভাবে সহজে ব্যবহার করা যায় সে বিষয়ে এখন শিখব। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। এখানে ৭টা সংখ্যা আছে। তার মানে কি এখানে অনেকগুলো সংখ্যা আছে। আর এখানে আছে কয়টি সংখ্যা? একটি সংখ্যা। তার মানে কি এখানে অনেক সংখ্যা থাকাতে এই পাশটা বড়, আর এখানে একটা মাত্র সংখ্যা, তাহলে এতগুলো সংখ্যা থেকে এটা ছোট। তাই হা করে এই মুখটা যেই পাশে থাকবে মুখ করে সেই পাশটা হলো বড়, আর এই মুখের পিছনের পাশটা হলো ছোট। বন্ধুরা, এবার দেখো এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ অনেকগুলো সংখ্যা আছে, আর এটার মুখটা হলো এই পাশে হা করে আছে। আর এখানে আছে কয়টি সংখ্যা? একটি সংখ্যা। তাহলে একের চেয়ে এই সংখ্যাগুলা বড়। তাই যেই পাশটা মুখটা বড় করে আছে সেই পাশটা হলো বড়, আর এই মুখের পিছনের পাশটা হলো ছোট। এবার আমরা এই অঙ্কগুলো করে বড় এবং ছোট শিখব। নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ঘরে ছোট বা বড় চিহ্ন লিখি। এখানে আছে ১,০০০ এবং ৯৯৯। এখানে কয়টি সংখ্যা? ৪টি সংখ্যা। আর এখানে কয়টি সংখ্যা? ৩টি সংখ্যা। তাহলে ৪টি সংখ্যার চেয়ে ৩টি সংখ্যা ছোট।
তাহলে যেই সংখ্যাটি বড় তার দিকে মুখ হাঁ করে থাকবে। 1000 বড়, 1000-এর দিকে মুখ হাঁ করে আছে, আর 999 ছোট, এই মুখের পিছনের পাশটা 999-এর দিকে আছে। এবার দেখো এখানে কয়টি সংখ্যা? 1 2 3 4, এখানেও 1 2 3 4, তাহলে দুই পাশে 4টি করে সংখ্যা। এখানে শতক 1, এখানে শতক 2, তাহলে আমার আর বেশি গণার দরকার নেই। এখানে 1 ছোট, এখানে 2 বড়, তাহলে এই সংখ্যাটি বড়। তাহলে যে সংখ্যাটি বড় সেদিকে মুখ হাঁ করে থাকবে। এখানে 4টি সংখ্যা, এখানেও 4টি সংখ্যা। এখানে প্রথম সংখ্যাটি 9, এখানেও প্রথম সংখ্যাটি 9, এখানে পরের সংখ্যা 4, এখানেও 4, এখানে 6, আর এখানে 9, তাহলে এই 9 সংখ্যাটি 6-এর থেকে বড়। তাই আমরা বলতে পারি এই 9 4 9 6 সংখ্যাটি বড়। তাহলে যে সংখ্যাটি বড় তার দিকে মুখ হাঁ করে থাকবে। এবার এই সংখ্যাটি বড়, তাহলে বড় দিকে মুখ হাঁ করে থাকবে। এখানে 4, এখানেও 4, এখানে 5, এখানে 6, তাহলে এই সংখ্যাটি বড়, তাহলে এর দিকে মুখ হাঁ করে থাকবে। এখানে 7, এখানে 6, তাহলে আমার আর দেখার দরকার নেই, এই সংখ্যাটি বড়, এর দিকে মুখ হাঁ করে থাকবে। এখানে 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5 6, 6টা সংখ্যা, তাহলে এই সংখ্যাটি বড়, এই সংখ্যার দিকে মুখ হাঁ করে থাকবে। এখন 3 নম্বরে আমরা নিচের সংখ্যাগুলো প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট লিখব। এবার 1999 এবং 2000-এর মধ্যে এর প্রথম সংখ্যাটি 1, এর প্রথম সংখ্যাটি 2, তাহলে এই সংখ্যাটি বড়। তাই ছোট থেকে বড় হলো, যেটি বড় সেদিকে মুখ হাঁ করে থাকবে। তাহলে 1999 ছোট এবং 2000 বড়। আবার এখানে বড় থেকে ছোট 2000 বড় আর 1999 ছোট। এখানে 5টি সংখ্যা, এখানেও 5টি সংখ্যা। এখানে প্রথম সংখ্যা 2, এটারও প্রথম সংখ্যা 2, এটার দ্বিতীয় সংখ্যা 1, এটার দ্বিতীয় সংখ্যা 1, এটার 1, এটাও 1, এটার 1, এটা 0, তাহলে 1-এর চেয়ে 0 ছোট, তাই আমরা বলতে পারি এই সংখ্যাটি বড়। সর্বশেষ একক সংখ্যাটি, এটা হলো 6 আর এটা হলো 5, তাহলে আমরা কি বলতে পারি? এই সংখ্যাটি বড়। তাই 42,585 সংখ্যাটি ছোট এবং 42,586 সংখ্যাটি বড়, যার কারণে এই বড়র দিকে মুখ হাঁ করে আছে। এবার ঠিক তার উল্টা 42,586 বড় আর 42,585 সংখ্যাটি ছোট। এখানে দেখো প্রথম দুটি সংখ্যা 68, এটারও প্রথম দুটি সংখ্যা 68, পরের সংখ্যা 9 আর এটারও পরের সংখ্যা 8, তাই এই সংখ্যাটি বড়। তাই আমরা লিখি 68,888 ছোট এবং 68,990 বড়। এখানে আবার 68,990 বড় এবং 68,888 ছোট। এখানে দেখো প্রথম দুটি সংখ্যা 8 7, এটারও প্রথম দুটি সংখ্যা 8 7, পরের সংখ্যা 1, এটার পরের সংখ্যা 0। এখানে তাহলে বড় হলো 87,109, তাই আমরা লিখি 87,099 ছোট আর 87,109 বড়। এখানে লিখি 87,109 বড়, 87,099 ছোট। এবার 1 নম্বরে সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজাই। প্রথমে আমরা অযুত স্থানের অঙ্কগুলো তুলনা করব। দেখো এখানে সবগুলো অঙ্ক 3 3 3 3। পরের সংখ্যা হলো 7, এটা হলো 8 7, এটা 9। তাহলে আমরা এই 7 সংখ্যার সাথে তুলনা করব। এখন 7-এর পরে এখানে আছে 5, এখানেও 5, এখানে 6, এখানে 5। তাহলে আমরা বলতে পারি এখানে সবচেয়ে ছোট সংখ্যাটি হলো এই 3 7 5 5 6। তাহলে আমরা এখন লিখি
ছোট সংখ্যা 3, 7, 5, 5, 6। হা করে যেদিকে থাকবে সেদিকে হলো বড় সংখ্যা, তাহলে এটা 1 নম্বর। এর চেয়ে বড় হলো এই সংখ্যাটি, তাহলে এটা হলো 2 নম্বর। এখানে লিখি। এখন এই দুটি সংখ্যার মধ্যে দেখি, এটার দ্বিতীয় সংখ্যা 8, এটার দ্বিতীয় সংখ্যা 9। তাহলে এই সংখ্যাটি বড় আর এই সংখ্যাটি ছোট, তাহলে এটা হবে 3 নাম্বার। এখন লিখি। আর সবচেয়ে বড় সংখ্যা এটা, এটা হলো পরবর্তী 4 নাম্বার। লিখি তাহলে। এবার নিচের দিকে যাই। দেখো আমরা যেভাবে অঙ্কগুলো সাজিয়েছিলাম সেভাবে এরা সাজিয়েছে। এই যে দেখো 3, 9, 4, 5, 6, 3, 9, 4, 5, 6। আর সবচেয়ে ছোট হলো 3, 7, 5, 5, 6, 3, 7, 5, 5, 6। এবার 4 নম্বরে নিচের সংখ্যাগুলোর তুলনা করি এবং বড় থেকে ছোট ও ছোট থেকে বড় ক্রমে সাজাই। প্রথমে আমরা বড় থেকে ছোট সাজাবো। এখানে দেখো প্রথম সংখ্যাটি 4, এটার 5, এটার 5, এটার 4। আমরা এখন এই 2, 5 সংখ্যাকে তুলনা করব। এখানের প্রথম সংখ্যা 5, এটার প্রথম সংখ্যা 5, এটার দ্বিতীয় সংখ্যা 4, এটার দ্বিতীয় সংখ্যা 4, এটার তৃতীয় সংখ্যা 0, এটার তৃতীয় সংখ্যা 8। তাহলে এই সংখ্যাটি হলো কি বড়, তাই আমরা বড় সংখ্যাটি লিখব। এই 5480 থেকে ছোট হলো 5409, তাহলে আমরা লিখি। এখন এই দুটার সাথে তুলনা করি। এটা 43, এখানে 43, এখানে 9, এখানে 7। তাহলে এই সংখ্যাটি কি বড় আর এই সংখ্যাটি ছোট, তাহলে বড় লিখি। তারপরের সংখ্যা হবে, এখন ছোট থেকে বড়। এবার বাকি কাজগুলো আমরা করব। বন্ধুরা আমরা এখন দেখো 24,709, 35,699, 36,735 এবং 47,802 এই সংখ্যাগুলো বড় থেকে ছোট সাজালাম। এবার ছোট থেকে বড়, এই ছোটটা নিয়ে আসলাম এখানে, তারপরে সব উল্টেই লিখলাম। এবার এই সংখ্যাগুলো আবার বড় থেকে ছোট সাজালাম। প্রথমে বড় হলো 78,609, তারপরে 77,690, 75,689, 75,611। ছোট থেকে বড়, এই ছোটটা এখানে নিয়ে আসলাম। 75,611, 75,689, 77,690 এবং 78,609 সবচেয়ে বড়। এবার দেখো এগুলা বড় থেকে ছোট সাজালাম। সবচেয়ে বড় হলো 91,809, তারপরে 91,099 ছোট, তারপরে ছোট 91,009, তারপরে ছোট হলো 90,888। এবার ছোট থেকে বড়, সবচেয়ে ছোট হলো 90,888, তার চেয়ে বড় হলো 91,009, তার চেয়ে বড় হলো 91,099 এবং সবচেয়ে বড় হলো 91,809। বন্ধুরা আশা করি তোমরা সবাই সবগুলো অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা এই অঙ্কগুলো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। অঙ্ক যত করবে তত সহজ হবে। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।